এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালি যেতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র সোমবার বিষয়টি স্পষ্ট করে দিলেন। বিচারপতির বক্তব্য, যে 4 পঞ্চায়েতে 144-এর আয়ত্তার বাইরে, সেখানে রাজ্যের বিরোধী দলনেতা যেতেই পারেন। তিনি কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে যেতে পারেন, প্রয়োজনে বিএসএফ তাকে নিরাপত্তা দেবে। শুভেন্দু অধিকারীর আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে দাবি করেছেন, গত 12ই ফেব্রুয়ারি বিরোধী দলনেতা সন্দেশখালি যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে মাঝপথে আটকে দেওয়া হয়। আইনজীবীর কথায়, হাইকোর্টের নির্দেশ ছিল সন্দেশখালির মধ্যে নির্দিষ্ট এলাকায় জরুরি পরিস্থিতি বিচার করে 144 ধারা জারি করতে হবে, কিন্তু পুলিশ সেই নির্দেশ অমান্য করে সন্দেশখালির বাইরের এলাকাতেও 144 ধারা জারি করে শুভেন্দুকে আটকে দেয়। তার দাবি, এটা সম্পূর্ণ বেআইনি। রাজ্যের পাল্টা যুক্তি, যে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট এলাকার বাসিন্দা না হওয়া সত্ত্বেও এই ধরনের পরিস্থিতিতে এলাকায় ঢুকতে দিতে পুলিশ বাধ্য কিনা, এটাও বিবেচনা করা উচিত। তাছাড়া রাজ্যের আইনজীবীর বক্তব্য, শুভেন্দু অধিকারী সন্দেশখালির বাসিন্দা নন, তাই তিনি সেখানে 144 ধারা জারি নিয়ে মামলা করতে পারেন কিনা সেটাও বিবেচ্য বিষয়। প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন, প্রশাসন কোনো জায়গায় বিধিনিষেধ আরোপ করতেই পারে, কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তি সেখানে যাবেন না এটা বলতে পারে না। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালিতে যেতে দিতে হবে। বৃহস্পতিবারই সন্দেশখালি ঢুকতে বাধা দেওয়া হয় বিরোধী দলনেতাকে। আদালত 144 ধারা বাতিল করার পরেও ফের পুলিশ 144 ধারা জারি করে তার পথ আটকেছে বলে শুভেন্দুর অভিযোগ। এরপর বিধায়কদের নিয়ে রামপুরের রাস্তার উপরেই বসে পড়েন শুভেন্দু। রাস্তায় বসেই পুলিশকে হুঁশিয়ারি দেন তিনি, জানান পুলিশের কোনো অধিকার নেই তাকে সন্দেশখালিতে ঢুকতে বাধা দেওয়ার। শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।